দাদু লতাল তো কি খবর তোমার? ভালো আছো? বাংলাদেশের 2022 সালের 23 বাংলাদেশের হয়ে প্রথম টাক টাকা টাক 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 পারলেন লত আন্ত বাংলাদেশের ক্রিকেটের একমাত্র সোনালিসা। এরে ভাই মোনালিসা বললে ভুল হবে, সোনালিসাই ঠিক আছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটের সোনালিসা, তাকে মোনালিসা কখনো বলা যাবে না। এই মাইন্ডারের উপরে নিয়ে নতুন করে কিছু বলার নাই, নতুন করে। আরে মাইন্ডারের মাইন্ডার, এই মাইন্ডারের উপরে যখন সাংবাদিকের দিগায় যে আপনার কত করার সক্ষমতা আছে স্কোর, এই মাইন্ডারের কয় আমার 300-350 গড়ার সক্ষমতা আছে দলে। আরে মাইন্ডারের মাইন্ডার, তোর কয় রান করার দক্ষতা আছে? হ্যাঁ এই যে বল, তোর তো কোনো একটা রান করার কোনো ক্ষমতা নাই, দক্ষতা নাই। আপনারা এই জিনিসটা কি দেখতে পাইতেছেন? এই লাল, এটা তো বরিশালের যাত্রী, নাচেন আর কিছু নাই। এখানে স্টার একটা পুরান যাত্রী, সামনের বার নতুন যাত্রী স্টার 200 দেখবে। বরিশালের মালিক এই মাইন্ডারের বইরে ভুলবশত কিনে বইছিলে, তাই ও কিনে বইছে। তারপরে 2টা ম্যাচ খেলাবার পরে আবার তাকে দল থেকে সুন্দর করিয়া আউট অফ দ্য নেটওয়ার্ক দলের বাইরে বালাইতেছে। যাও, তোমার খেলার কোনো প্রয়োজন নাই। বরিশালের ম্যানেজমেন্ট বুঝতে পারছে যে এই ডট পাওয়ার দিয়া লডরে দিয়া এই মাইন্ডারে দিয়ে কিছু হইতে না। কিন্তু বাংলাদেশে বিজিবি সদস্য যারা আছে, বোর্ড প্রেসিডেন্ট সহ, তারা বুঝলো না যে আসলে এই শান্ত ও কি পারবে কি পারবে না। এই মাইন্ডারের পরিবারই শেষ পর্যন্ত ভরসা রাখলো। এখানে যদি এখন লিজন কুমার দাস থাকতো, কাইলে মনে করেন যে একটা কমেডি টিম অথবা দোকার টিম মোটামুটি বলা যাইতো। কিন্তু সৌম্য সরকারের কথা বাদ দিলাম যে এই ম্যাচে ডাক মাঝে পরবর্তী দেশে কাম ব্যাক করতে পারে, কিন্তু শান্ত তো আবার এই যে ডাক, ওরে দিয়ে তো ভালো কিছু আশা করা যায় না, আর যাবেও না। ও তো ডাক মার দে, এটা তো আগেও জানতাম। দাও শান্ত বাবা, তুমি আগে থেকে আউট হয়ে গেছো, এক পরে আউট হয়ে গেছো, ভালো করতো, রান তো করতে পারতা না। আউ ফিরিজে থাকলে ওই কয়টা বলের পাইক মেরা দেতা, বল কয়টা খাইতে কোনো রান করতে পারতা না। তাও আগে হলে আউট হয়ে গেল, এও ভালো। বাকি যে প্লেয়ার গুলো আছে তারা এই বাকি বলগুলা খেলতে পারবে, ঠিক আছে। তুমি একটা কাম করো, তুমি ওই একটু সাগু খাইয়া, ওর মতো একটু সাবু গোলাইয়ে খাইয়া, তারপরে একবার মুটকে যাই হই বড়, তোমার আর কোনো কাম নাই। তারপরে কেউ জেতলে তুমি ওই সৈন্যরা লইয়া দল জেতার ক্রেডিটটা লইও। আরে মাইন্ডার, তোর যদি শরম থাকতে, লজ্জা থাকতে, তাইলে তুই দল থেকে নিতে ইচ্ছায় বাইরে হয়ে যাই। এই দলে তুই থাকতি কা? যে আমার পারফরমেন্স নাই, আমি দলে থাকবো না, হ্যাঁ আমার জায়গায় অন্য একজনকে খেলায়। লজ্জা সরম নাই। কচু গাছে গলায় পেঁচাইয়া তারপরে তো এই গলায় ধরে দে কচু গাছ দিয়া। আর কি করবি? বাংলাদেশের ক্রিকেটের দর্শক আর তোমাকে দেখতে চাই না ক্রিকেটে। তুমি আল্লাহর রাস্তায় আমাগো এবার মাফ করে দাও, আল্লাহর রাস্তায় এবার মাফ করে দাও আমাদের, আর আমাগো এইভাবে জ্বালাইও না।